আসসালামু আলাইকুম। মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো লেয়ার মুরগির একটি রেসিপি। একদম টেস্টটা খুবই ভালো আসবে এইভাবে যদি রান্না করে থাকেন। গোপন টিপস সহ লেয়ার মুরগি সুস্বাদু করার রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। প্রথমে আমি এখানে ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে নিয়েছি হাফ কাপ। এরপরে এখানে গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর তেজপাতা দিয়েছি। এখন আধা কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো দেওয়ার পরে নেড়ে চেড়ে লাল লাল করে ফ্রাই করে নেব। পেঁয়াজগুলোকে অবশ্যই একটু ফ্রাই করে নেবেন, এতে করে খেতে খুবই ভালো লাগবে। এখন এখানে আদা, রসুন আর জিরা বাটা দিয়ে দিলাম। আমি এখানে 2 চামচ আদা এবং রসুন বাটা, 1 চামচ জিরা বাটা দিয়েছি, লবণ দিয়েছি 1 টেবিল চামচ। এরপরে আমি এখানে বাদবাকি যে মশলাগুলো সবগুলো এখানে ব্যবহার করব ধীরে ধীরে। তো এগুলোকে একটু আমি সুন্দর করে কষিয়ে নিলাম আদা রসুনের গন্ধটা চলে যাওয়ার আগ পর্যন্ত। এখন এখানে হাফ কাপ পানি দিয়ে দিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ 1 চামচ, 1 টেবিল চামচ দেব মরিচের গুঁড়া, ধনিয়া দিয়ে দিয়েছি 1 চামচ, আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো মুরগির মাংসের মশলা। এখন মশলাটাকে সুন্দর করে ফ্রাই করে নিতে হবে। যখন তেল উপরে উঠে আসবে তখন আগে থেকে পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা চিকেনগুলো এখানে দিয়ে দিব। আমার এখানে প্রায় 750 গ্রাম মতো চিকেন আছে। নেড়ে চেড়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম কিছু সময়। ঢাকনা উঠিয়ে এখন এভাবে নেড়ে চেড়ে দিব। পানি দেওয়ার আগ পর্যন্ত আমি চিকেনটাকে এভাবে কষিয়ে নিব। চিকেনের গা থেকে যে পানিটা বের হবে সমস্ত পানিটা এভাবে শুকিয়ে নিতে হবে। তো একটু পর পর ঢাকনা উঠিয়ে এভাবেই নেড়েচেড়ে দিতে হবে। পানিটা একদম অনেকটাই কমিয়ে এসেছে। এখন এভাবে কিছু সময় কষিয়ে নেব। মাংস রান্নাতে যত বেশি কষাইতে পারবেন তত বেশি টেস্টটা বেড়ে যাবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। কিছু সময় পর ফিরে আসলাম। এখন কিন্তু সম্পূর্ণ পানিটাই শুকিয়ে গিয়েছে। এখানে যেগুলো আছে এগুলো কিন্তু তেল। তো এখন এভাবে নেড়েচেড়ে আমি কষানোর জন্য পানি দেব। যেহেতু লেয়ার মুরগি আর দেশি মুরগি সেদ্ধ হতে সময় লাগে, যার কারণে পানি দিয়ে এভাবে প্রথমে সেদ্ধ করে কষিয়ে নিতে হয়। তো আমিও এই কাজটা করার জন্য পানি ব্যবহার করলাম 1.5 কাপের মতো। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসলাম। এখন নেড়েচেড়ে দিতে হবে। কিছু সময় পর পর এভাবে নেড়ে না দিলে কিন্তু মাংসগুলো চতুর্পাশে ঠিকমতো মশলার সঙ্গে মিক্সড হবে না। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম কিছু সময়। এখন কষিয়ে নেব।
এখন কিন্তু আমি প্রায় 5 মিনিট সময় ধরে কষিয়ে নেব মাংসটাকে। অফ ক্যামেরাতে আমি 5 মিনিট সময় ধরে মাংসটাকে সুন্দর করে কষিয়ে নেব। এখানে যত ভালোভাবে কষিয়ে নিতে পারবেন মাংসের টেস্টটা তত ভালো আসবে। এখানে একটা আপনাদের টিপস বলি, এই টিপসটার কারণেই কিন্তু মাংসটা অনেক টেস্টি হয়ে যাবে। লেয়ার মুরগি বা দেশি মুরগি বা ব্রয়লার মুরগি যেটাই রান্না করেন না কেন, এই যে এই পর্যায়ে দেখুন, ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এই যে পানিটা ছিল কষানোর জন্য, সেই পানিটাকে কিন্তু সমস্তটা শুকিয়ে নিতে হবে। আর এখানে অনবরত নেড়ে নেড়ে সময় নিয়ে কষিয়ে নেবেন। যখন দেখবেন মাংস থেকে তেলগুলো বের হয়ে আসছে, ঠিক যেমন এই কষানোর জন্য দেখবেন সুন্দর করে তেল ছেড়ে আসবে, তখন আপনারা বুঝতেই পারবেন সেই পর্যায়ে ঝোলের জন্য পানি দিবেন। এতে করে বিশ্বাস করুন মাংসের টেস্টটা যে এত ভালো আসে যা বলার মতো না। এই রেসিপিটি রান্না করা শিখেছি আমি আমার আম্মুর কাছ থেকে। আমার আম্মু বলে এভাবে মাংস কষানোর সময় যদি মশলাগুলোকে একদম শুকিয়ে নিয়ে তেল বের করে নেওয়া যায়, সেই ক্ষেত্রে মাংসের টেস্টটা খুবই ভালো আসে। তো এইভাবে আমি মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে ঝোলের জন্য 2 কাপ পানি দিয়েছিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। ঢাকনা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। আমি যে সময় ধরে রান্নাটা করেছিলাম আর এটা ইনফ্রারেড চুলাতে রান্না করেছিলাম, যার কারণে একটু সময় বেশি নিলেও মাংসটা কিন্তু একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়েছিল। এই তো আবারও একটু নেড়েচেড়ে দিব। এখানে ঝোলের পরিমাণ যে যেমন খেতে চান সেই পরিমাণে রাখতে পারেন। মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তো এখন আমি এখানে ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া একসঙ্গে মিক্সড করে বেটে নিয়েছিলাম, সেগুলোই দিয়ে দিলাম। এটা অপশনাল, তবে এটা যদি দিতে পারেন মাংসের টেস্টটা অনেক ভালো আসে। যারা কখনো এভাবে খাননি তো এভাবে খেয়ে দেখতে পারেন। আমি উত্তরবঙ্গের মেয়ে আর উত্তরবঙ্গের বউ, যার কারণে আমাদের এলাকাতে এই প্রচলনটা আছে। মাংস বা মাছের তরকারি, ঝোল তরকারি নামানোর আগে এরকম ভাজা জিরার গুঁড়া বা গরম মশলার গুঁড়া মাংসতে ব্যবহার করা হয়। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আর লবণটা চেক করে একটু লবণ অ্যাড করেছি। তো ফাইনালি আমার রান্নাটা একদম কমপ্লিট। এই ঝোলটা ঠান্ডা হওয়ার পর আরও অনেকটাই টেনে নেবে। তো এখন আর একটু জাল করেই আমি চুলাটাকে বন্ধ করে দিব। এভাবে মাংস রান্না করলে দেশি মুরগির টেস্টও একদম ফেল হয়ে যাবে। তো এখন চুলাটাকে বন্ধ করে নেব। এই যে ফাইনালি আমার মাংসের লুকটা দেখুন। ঠান্ডা হওয়ার পর আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। অনেক টেস্টি একটা মুরগির রেসিপি। এটা দিয়ে ভাত খেলে মনে হবে আপনার কাছে দেশি মুরগি খাচ্ছি। ভালো থাকবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টি